নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আজ কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়ে গল্প হলেও সত্যি পর্বে আমরা চলে এসেছি। আজকে যা জীবনী একটি ছোট্ট গল্প নিয়ে আলোচনা করব, তিনি হলেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা শুনে অবাক, বললেন, গভর্নমেন্টের চাকরি ছেড়ে কেউ কখনো স্কুলে মাস্টারি করতে যায়? বিএ পাস ছেলে, সরকারি চাকরিতে কত উন্নতি ছিল, তার উপর শেষ বয়সে পেনশন, আর সামান্য একটি প্রাইভেট হাই স্কুল, তার হেডমাস্টারিতে কি উন্নতি হবে শুনুন। যাকে কথাগুলো বলা হলো তিনি বললেন, চাকরির চেয়ে হেডমাস্টারিতে স্বাধীনতা বেশি, পড়াশোনা করারও সুবিধা পাওয়া যাবে। পড়াশোনা কি চাকরি করেও হতো না? সকাল ছিল, রাত্রির ছিল, শুধু খেয়ালের মাথায় চাকরিটা ছাড়লে তোমার মাথায় দুষ্ট সরস্বতী ভর করেছে। টাকা আগে, তারপরে সব হবে বলে মাস্টার মশাই মৃদু হাসলেন। প্রাইভেট স্কুল, মাইনে পান 50 টাকা। হেডমাস্টার মশাইকে টিউশনিও নিতে হল। শুভাকাঙ্ক্ষীরা বলল, খুব যে পড়াশোনা করবে বলেছিলে, তা পড়াশোনা করছো? কখন? সকালবেলায়ও ছেলে পড়াতে যাচ্ছ, রাত্রিরেও, তাহলে? মৃদু হেসে হেডমাস্টার বললেন, একটু মুখ বদলাচ্ছি, বুঝলে না? রোজ রোজ অডিটার জেনারেলের অফিসে মিলিটারি অ্যাকাউন্টস কি ভালো লাগে? এদিকে ক্যালকাটা ট্রেনিং স্কুলের অবস্থা টলমল করে ওঠে। কর্তৃপক্ষ বিদ্যাসাগর মশাই আর রাজকৃষ্ণ বাড়ুজ্জির হাতে স্কুলের দায়িত্ব ছেড়ে দিলে। স্কুলের নতুন নাম হলো মেট্রোপলিটন ইনস্টিটিউশন। হেডমাস্টার মশাই ইতিমধ্যে তার পড়াশোনা শেষ করে উকিল হয়ে কোর্টে বেরোবার জন্য তৈরি হলেন। কয়েক বছরের মধ্যে তিনি হাইকোর্টের এমন একজন আইনজীবী হলেন যে হাইকোর্টের জজের পদে নিয়োগ করার জন্য তার নাম উল্লেখ করতেও সরকারের বাধল না। যারা একদিন চাকরি ছেড়ে আসার জন্য দুঃখ প্রকাশ করেছিল, তারাই দেখল যে তিনি সেই জজিয়তির স্বেচ্ছায় পরিহার করলেন। রমেশচন্দ্র মিত্র তার জায়গায় নিযুক্ত হলেন। জজিয়তি তিনি করেননি বটে, কিন্তু বাংলা সাহিত্য জগতে তিনি যে পদ দখল করেছিলেন তার সম্মান জজিয়তির চেয়েও বড়। ইনি কে ছিলেন জানেন? কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর ভারত বিলাপ ও ভারত সঙ্গীত বাংলা সাহিত্যে একে অমর করে রেখেছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সংকোচের বিভলতা নিজেরই অপমান, সংকটের কল্পনায় হয়েও না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়, দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজেরে দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর, না রাখো সংশয়। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে গল্প হলেও সত্যি পর্ব শ্রবণ করার জন্য, বিভিন্ন মহাপুরুষের জীবনী শ্রবণ করার জন্য চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাপুরুষদের ছোট্ট ছোট্ট গল্প, গল্প হলেও সত্য, এটি শ্রবণ করার জন্য। নমস্কার, ধন্যবাদ।